সন্ত্রাসের রাস্তা না, হামলা পাকে হবে না। জবাব চাই, সন্ত্রাসীরা জবাব দেয়। শহরের হামলা কেন, হামলা কেন? সন্ত্রাসীরা জবাব চাই, সন্ত্রাসীরা জবাব দেয়। বিতাড়িত দলের প্রেতাত্মারা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিয় চৌধুরী শাহীন। তিনি বলেন, 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষ মনে করেছিল আমরা শান্তিতে ঘুমাতে পারবো, কিন্তু এখন এর উল্টো চিত্র দেখছি আমরা। বন্ধুরা আমার, আমরা দেখেছি 5 তারিখের পরে আমরা ভেবেছিলাম বাংলাদেশের মধ্যে আবার শান্তি ফিরে আসবে, আমার এলাকার মানুষ শান্তিতে ঘুমাবে, তারা দিন যাপন করবে শান্তি সুখের মধ্যে দিয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইদানিং আবার যাদেরকে 5ই আগস্টে এই সংগ্রামী জনগণ বিতাড়িত করেছে, তাদের প্রেতাত্মারা আবার আমাদের সাধারণ মানুষের উপর, আমাদের দলের নেতা কর্মীদের উপর তারা হামলা করার চেষ্টা করছে। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, আমরা আইনকে নিজের হাতে তুলে নেব না। আমরা মামলা করেছি, আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা এই মামলার যাদেরকে আসামি করা হয়েছে, প্রকৃত আসামিদেরকে খুঁজে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুক্রবার বিকেলে পশ্চিম 1607 নং ওয়ার্ডের হামজারবাগ এলাকায় ওয়ার্ড যুবদল নেতা ফারুক হোসেন সোহাগের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা আরিয় চৌধুরী শাহীন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পাঁচলাইশ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন ওয়াসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী, 7 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, ওয়ার্ড বিএনপি নেতা আয়ুব আলী মাস্টার, শহীদুল হক, জাকির খান, আব্দুল জলিল, আবু তৈয়ব টুনু, মুস্তফা সাগর, মোহাম্মদ আকবর, জাহিদুল রুবেল, মোহাম্মদ সেলিম সহ আরো অনেকে এই হামলার প্রতিবাদ জানাতে সবাই এসেছে, সবাই জানান দিতে এসেছে যে সে যে হোক, সে যে দলেরই হোক, এই এলাকায় আগামীতে যদি কেউ ঢুকে, মা বোন ভাই বোন যারাই আছেন সবাই সর্বস্তরের সবাই মিলে তাদেরকে প্রতিহত করবে। যারা সন্ত্রাস করেছে আমার যুব দলের ভাইকে, যারা গতহত করেছে, আমি এই সভা থেকে পশ্চিম শিলা শহর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমি নিন্দা জানাচ্ছি, তার প্রতিবাদ জানাচ্ছি। আমি প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করতে চাই, যারা সন্ত্রাস করে তারা কোনো দল করতে পারে না। প্রশাসনের ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন বলে আমরা এই আশা ব্যক্ত করি। এখন একটি সময় যখন আমি ঘুমে যাব, আমি আমার যখন ছেলে সন্তানের বুকে থাকবো, ঠিক সেই মুহূর্তে চিহ্নিত কিছু লোক আমাদের নেতা কর্মীদের উপর হামলা করবে, এটি কখনো আমরা আশা করি নেই। আমরা আশা করেছিলাম যে 5 তারিখের পরে, সরকার পতনের পরে আমাদের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা আমরা সুন্দর সফলভাবে সবাই মিলেমিশে বসবাস করব। আমরা বিভিন্ন এলাকাতে আসে অতিরিক্ত হামলা করে চলে যায়, আমাদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে এরা নিয়ে এদেরকে আটকাই নিয়ে যায়, জোরপূর্বকভাবে জীর্ণ করে চাঁদা দাবি করে। প্রিয় এলাকাবাসী, আপনারা যদি একতা না দেখেন, এই সন্ত্রাসীদের প্রতিরোধ করা যাবে না। এছাড়া বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে হামলার শিকার যুবদল নেতা সোহাগের পরিবারের সদস্য ও এলাকার নারী পুরুষ উপস্থিত ছিলেন। আমার দুটো ছোট সন্তান, শিশু সন্তান, আমি তাদেরকে নিয়ে আমি কিভাবে চলবো? আমি তো তোমাদের কাছে, সরকারের কাছে অনুরোধ করি, আমার স্বামী বিচার চাই। যারা আমার স্বামীকে নিরমভাবে আহত করেছে, আমি তাদের কাছে বিচার চাই।